আজকের ক্লাসটা হতে চলেছে খুবই গুরুত্বপূর্ণ মজার অঙ্কের বিষয়, না দেখলে চরম মিস। চলো দেখা যায় অঙ্কগুলো কি রয়েছে। দেখো এখানে তিনটে ত্রিভুজ দেওয়া রয়েছে এবং প্রথম ত্রিভুজটা এবং দ্বিতীয় ত্রিভুজের প্রথম ত্রিভুজের মাঝখানে সংখ্যাটা রয়েছে 11 এবং দ্বিতীয় ত্রিভুজের মাঝখানে জিজ্ঞাসা চিহ্ন, তৃতীয় ত্রিভুজের মাঝখানে 24। চলো দেখা যাক অঙ্কগুলো কিভাবে সমাধান করব। তার আগে বলে নিই, আমার ভিডিওগুলো যারা দেখছো তাদের কাছ থেকে আশা করছি একটা সাবস্ক্রাইব, লাইক এবং কমেন্ট। চলো দেখো অঙ্কটা বলেছে। দেখো যে ত্রিভুজটা রয়েছে, দেখো ত্রিভুজের উপরে রয়েছে 5, তারপরে দেখো এই সাইডে রয়েছে 7, এই সাইডে 9, মাঝখানে হচ্ছে 11। তারপরে দ্বিতীয় ত্রিভুজটা দেখো উপরে রয়েছে 8, নিচে আছে 11, তারপরে এধারে 14, জিজ্ঞাসা চিহ্নটা আমাকে বার করতে হবে। তারপরে দেখো উপরে আছে 12, নিচে 16 এবং হচ্ছে এই সাইডে আছে 20, মাঝখানে আছে 24। যে মাঝের যে ত্রিভুজটা রয়েছে এই ত্রিভুজের যে জিজ্ঞাসা চিহ্ন, সেই জিজ্ঞাসা চিহ্নটায় কত বসবে সেইটা আমাকে সমাধান করতে হবে। তাহলে দেখো এটা কিভাবে সমাধান করা হয়েছে। দেখো প্রথমে যেটা রয়েছে ত্রিভুজটা, প্রথমে রয়েছে দেখো 5, 5-এর সাথে 2 যোগ করলে কত হচ্ছে 7 হচ্ছে। দেখো এই যে 7 মিললো। তারপরে দেখো 7-এর সাথে আবার যদি 2 যোগ করি হয় তাহলে কি হচ্ছে 9। 7-এর সাথে আবার যদি 2 যোগ করি হচ্ছে 9 হলো। তারপরে দেখো 9-এর সাথে যদি আবার 2 যোগ করি তাহলে হচ্ছে কত হচ্ছে 11। তাহলে এইটা মিললো, এইটা মিললো, এইটা মিললো তো। তাহলে দেখো এবার আমি যে জিজ্ঞাসা চিহ্ন দেওয়া রয়েছে সেই জিজ্ঞাসা চিহ্ন দেওয়া অংশের যে ত্রিভুজটা রয়েছে সেই ত্রিভুজের এই জিজ্ঞাসা চিহ্নের মানটা কত হবে সেটা আমি দেখব। দেখো এখানে 8 আছে, 8-এর সাথে কত যোগ করে 11 হচ্ছে, 8-এর সাথে 3 যোগ করলে হচ্ছে 11, মিললো 11। তারপরে দেখো 11-র সাথে কত যোগ করলে 14 পাবো, 11-র সাথে 3 যোগ করলে আমি 14 পাবো, 14 মিললো। তাহলে 14-র সাথে কত যোগ করলে এই জিজ্ঞাসা চিহ্নটা পাবো। তাহলে দেখো 14 + 3 = 17, 17 যোগ করলে তবে আমি এখানকার যে ইয়েটা রয়েছে এটা হচ্ছে তবে এইটা পাবো, ঠিক আছে। তার মানে দেখো এই যে জিজ্ঞাসা চিহ্নের উত্তর হচ্ছে তোমার হচ্ছে 17, বুঝতে পারলে। দেখো তারপরে যদি তারপরেও আমি এটা প্রমাণ করে দেখাচ্ছি, এই দুটো তো মিললো, তাহলে এইটা মিলছে নাকি আমি এইটা দেখব, ঠিক আছে। তাহলে দেখো 12-র সাথে 12 + 4 যোগ করলে হয়ে যাচ্ছে 16, মিললো। তারপরে দেখো 16-র সাথে 4 যোগ করলে হচ্ছে 20, মিললো। তারপরে দেখো 20-র সাথে 4 যোগ করলে হচ্ছে 24। দেখো এইটা হচ্ছে প্রথম ত্রিভুজটার সাথে 2 যোগ করেছি, দ্বিতীয় ত্রিভুজটার সাথে 3 যোগ করেছি এবং দ্বিতীয় ত্রিভুজটার সাথে 4 যোগ করেছি। দেখো প্রত্যেকটা স্টাম্প মিলে গেছে। এবারে আমরা সমাধান করব ICDS এর জন্য একদম পারফেক্ট, গুরুত্বপূর্ণ, একদম মজার অঙ্কটা দেখা যাক। দেখো একটা হচ্ছে চৌকো বক্স দেওয়া রয়েছে, চৌকো বক্সে প্রত্যেকটা লাইন দিয়ে একটা লাইন টানা রয়েছে, প্রত্যেকটা বক্সে মানে ঘর করা রয়েছে। দেখো প্রথমের ঘরটা কি আছে, প্রথমের ঘরটাতে রয়েছে 4, তারপরের ঘরটায় রয়েছে 7, তারপরের ঘরটায় রয়েছে 2, তারপরের ঘরটা হচ্ছে 9, তারপরেরটা 24, তারপরেরটা 42, তারপরেরটা 12। তাহলে এই জিজ্ঞাসা চিহ্ন স্থানে আমি কত বস করাবো সেইটা আমি দেখব। তাহলে আমাকে এখানে দেখো আমাকে সর্বাগে ধরে নিতে হবে কিভাবে এটা বেরিয়েছে। তাহলে দেখো এখানে 4 আছে, 4-এর সোজাসুজি কত আছে 24 আছে, ঠিক আছে। তারপরে দেখো 7-এর সোজায় কত আছে 42 আছে, আর 2-এর সোজা কত আছে 12 আছে, 9-এর সোজা কত হবে সেইটাই আমাকে বার করতে হবে। 9-এর যে কণাকণি, দেখো এই কণাকণি, এই কণাকণি, এই কণাকণি, এই কণাকণি। দেখো 4-এর কণাকণি কত আছে, 4-এর কণাকণি তোমার হচ্ছে 24 আছে। তাহলে 24টা কত আসছে, কিভাবে এলো, 4-এর সাথে 6 গুণ করলে হয়ে যাচ্ছে 24। দেখো 24 বেরোলো। তারপরে দেখো 7-এর সোজাসুজি 12 আছে, তাহলে 7-এর সাথে 42, 7-এর সোজাসুজি 42 আছে, তাহলে 7-এর সাথে 6 গুণ করলে কত হচ্ছে 6 × 7 = 42, বুঝতে পারলে। দেখো এই 42 বেরোলো। এবার 2-এর কণাকণি কত আছে, 2-এর কণাকণি 12 আছে, তাহলে 2-এর সাথে 6 গুণ করলে 12 বেরোচ্ছে। তাহলে 9-এর কণাকণি কত হবে, 9-এর সাথে 2 গুণ করলে 9-এর সাথে 6 গুণ করলে সেইটা বেরোবে 6 ×
54। দেখো দেখা যাক 54 উত্তর আছে নাকি। হ্যাঁ 54 রয়েছে, ডি এর উত্তরটা সঠিক। এখানে ডি এর যে উত্তরটা রয়েছে, ডি এর উত্তরটা সঠিক। আইসিডিএস এর জন্য এই তৃতীয় কোশ্চেনটা দেখো কি আসতে পারে, আইসিডিএস এ হয়তো আসবেই এরকম। ঠিক আছে, দেখো প্রথমে একটা দেখো যে মানে ঘর এগুলো টানা রয়েছে। ঠিক আছে, প্রথম ঘরে দেখো এক আছে, এই সাইডে তিনটে করে 9টা ঘর আছে। 9টা ঘরেতে দেখো সংখ্যাগুলি বোস করানো রয়েছে। সেই সংখ্যাগুলির মধ্যে একটা স্থানে জিজ্ঞাসা চিহ্ন রয়েছে। সেই জিজ্ঞাসা চিহ্ন স্থানটি কি হবে সেইটা আমাকে এই যে 4টে অপশান রয়েছে সেই অপশান থেকে আমাকে চুজ করতে হবে। তার মানে অঙ্কটাকে আমাকে সমাধান করতে হবে। সে কীভাবে সমাধান করে আমি অঙ্কের উত্তরটা বার করব, চলো দেখা যায়। তার আগে বলে নিই আমার চ্যানেলের ভিডিওগুলি যারা দেখছে আমার চ্যানেলটা যেন সাবস্ক্রাইব করেন, এবং আপনাদের একটা সাবস্ক্রাইব লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনুপ্রেরণা যোগাবে। দেখো তাহলে দেখো এখানে কি হচ্ছে, একের নিচে কত আছে 11, 11-র নিচে 120, 120টা কী করে এলো সেইটাকে আমাকে জানতে হবে। তারপরে দেখো এই সারিতে আছে 2, 2-এর নিচে 7, 7-এর নিচে 45, 45টা কী করে এলো সেইটা আমাকে জানতে হবে। ঠিক আছে, তারপরে দেখো 3, 3-এর নিচে 5, 5-এর পরে যে জিজ্ঞাসা চিহ্ন আছে সেই জিজ্ঞাসা চিহ্ন স্থানে কত বসবে সেইটাই আমাকে সমাধান করতে হবে। দেখো 1-এর নিচে 11, তাহলে আমি তার নিচে হচ্ছে কত আছে 120, 120টা কী করে এলো, দেখো 11 যদি স্কোয়ার করি, তা 11 স্কোয়ার করছি তার থেকে 1 বিয়োগ করছি, 11 স্কোয়ার করছি তার থেকে 1 বিয়োগ করছি, তাহলে 11 স্কোয়ার করলে কত হচ্ছে, 11-র সাথে 11 গুণ করলে হয়ে যাচ্ছে 121, 121 থেকে 1 বিয়োগ করলে কত পড়ে থাকে, 121 থেকে 1 পরে বিয়োগ করলে শুধু 120 পরে থাকে 1 বিয়োগ করলে। তারপরে দেখো এই যে এখানে যে অংশটা দেওয়া রয়েছে এর নিচে 2-এর নিচে 7, তা ঠিক আছে, তাহলে আমি প্রথমে কি করব, 7 স্কোয়ার করব, তার থেকে 2 বিয়োগ করব, তাহলে 7 7 49 মাইনাস 2, তাহলে কত মাইনাস হচ্ছে এইটা একের হচ্ছে 7 7 49, আর হচ্ছে এইটা স্কোয়ার করব, মানে এইটা স্কোয়ার, এইটার একটা স্কোয়ার করে দিচ্ছি, এইটা স্কোয়ার করে দিচ্ছি, এইটা স্কোয়ার করছি, তাহলে এটা স্কোয়ার করলে কত হচ্ছে, তাহলে দেখো 7 7 49, 4 দুগুণে 2 দুগুণে 4 সমান 49 থেকে 4 বিয়োগ করলে কত হচ্ছে 45, তাহলে এইটা বেরোলো। ঠিক আছে, তার 45 বের। এবার জিজ্ঞাসা চিহ্ন স্থানটাকে আমি কি করে বার করব সেইটা আমাকে দেখাতে হবে। তাহলে দেখো আমি 5-এর স্কোয়ার করছি, 5-এর স্কোয়ার করছি, স্কোয়ার পরে 3-এর মাইনাস 3-এর স্কোয়ার, তাহলে দেখো আমাকে 5 5-এ 25, 25 আর 3 3-কে 9, তাহলে 3 3-কে 9, 25 থেকে 9 বাদ দিলে কত হচ্ছে 16 হচ্ছে। তাহলে দেখো আমার হচ্ছে বি এর উত্তরটা সঠিক। বুঝতে পেরেছো কীভাবে বেরোলো? দেখো এই যে এখানে যে সংখ্যাটা দিয়েছে এই সংখ্যাটা প্রথমে এই যে মাঝের সংখ্যাটা স্কোয়ার করব, তারপরে মাইনাস দেবো, দেওয়ার পরে উপরের যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা স্কোয়ার করব, স্কোয়ার করার ফলে দুজনের যে গুণফল হবে সেই গুণফলকে প্রথম সংখ্যাটা থেকে দ্বিতীয় সংখ্যাটা বিয়োগ করে নিচ্ছে এখানে। তার মানে দেখো এখানে 11, 11 11 121, এখানে 1 স্কোয়ার করলে একই হয়ে যাচ্ছে, তাই জন্য 121 থেকে 1 বিয়োগ করলে কত হচ্ছে 120। ঠিক আছে, 7 7 49, 49 আর 2 দুগুণে 4, 2 দুগুণে 4, তার মানে 49 থেকে 4 বিয়োগ করলে 45, এখানে 45 মিলছে। তাহলে দেখো সেম একই প্রসেসে 5-এর স্কোয়ার করছি, 5 5-এ 25, 3-এর স্কোয়ার করছি 9 সমান 16। বুঝতে পেরেছো?